গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সকলকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছার ভালোবাসা। জানি রথ চলে গেছে, আমার ভিডিওটা পরে আছে, তারপরেও জানালাম। সামনেই আসছে উল্টো রথ, সেখানেও কিন্তু একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে আজকে উল্টো রথের এটা আগের দিনের ভিডিও। তো আগের দিন সকালবেলায় দেখো এখানে মেলা বসবে, আমাদের এখানে প্রথম বছর, এই বছর 9 বছর পূর্ণ হবে। তো তার জন্য এখানে একটি ছোট করে মেলার আয়োজন হয়েছে। তো মেলার দোকানপাট বসছে, আর এখানে রাস্তা জুড়ে দেখো আমাদের গেট পর্যন্ত পুরো তাঁবুটা নিয়ে প্যান্ডেল খাটানো হয়েছে। তো ভীষণই জাঁকজমক একটা অনুষ্ঠান মনে হচ্ছে আজ থেকেই। তো এই যে আমাদের পুটুরানিকে না দেখালে তো আর ভিডিও কমপ্লিট হয় না। তো এটা হচ্ছে যেদিন ভিডিওটা স্টার্ট করেছি, মানে রথের আগের দিনে সন্ধ্যার ভিডিও। সারাদিনে সেভাবে ভিডিও ক্লিপ নিতে পারিনি, অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে। তো আমাদের এখানে রথের আগের দিন একটু অনুষ্ঠান করার জন্য স্টেজ তৈরি করা হয়েছিল। এখানে বাউল গান হবে। তো এই যে বাচ্চাটা আবৃত্তি করেছিল, এই যে মুমু, এই যে আমাদের পাশে যে বসা, ও আমার বান্ধবী, ওর মেয়ে। তো তোমরা যারা পুরনো চ্যানেলের বন্ধুরা আছো তারা অনেকবারই ওকে আমার পুরনো চ্যানেলে দেখেছো। তো যাই হোক, এখানে দেখো যারা বাজনা বাজাবে তারা কিন্তু সব রেডি করছে। আর এই যে দেখতে পেলে আমরা পাড়ার মেয়ে বউরা মিলে শঙ্খধ্বনি দিচ্ছিলাম। আর এখানে বাউল গান স্টার্ট হয়ে গেছে, আর কত লোক হয়েছে দেখো। গানে গলা এতটা এনজয় করছিল যে ওরা নিচে নেমে এসছে স্টেজ থেকে। আর এই দেখো আমাদের পুটু সোনা, ও তো এই আওয়াজে ভীষণ ভয় পাচ্ছিল, তাই মাঝপথে একবার দেখে গেলাম। আর কিভাবে আদর খাচ্ছে বলো তো। আর এই যে এখানে এসে দেখি ওরাও নেবে গেছে, নেবে একদম ওদের কাছে চলে গেছে। আর এই যে শুভ রথযাত্রার জন্য সব আয়োজন শুরু। সকাল হতেই কিন্তু পুজো আর্চা শুরু হয়ে গেছে। আজ কিন্তু রথযাত্রা, আর আমাদের রথটাকেও দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে। আর ওইদিকে কিন্তু মেলাও বসে আছে। তো বেলা গড়িয়ে বিকেল হলো, এবার কিন্তু রেডি হয়েছি রথে বেরোনোর জন্য। তোমাদের কেমন লাগছে আমাকে শাড়ি পরে অবশ্যই কমেন্টে জানিও। আমার এরকম লাল পাড়ের সাদা শাড়ি পরে ঠাকুরের কাজ করতে না ভীষণ ভালো লাগে। এই দেখো আমাদের জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা সবাই ফুল দিয়ে সেজে কিন্তু একদম রেডি মাসির বাড়ি যাওয়ার জন্য। কি অপূর্ব লাগছে বলো, সত্যি মনটা জুড়িয়ে গেল দেখে, ভীষণ ভালো লাগছে। আর এখানে সবাই এসে একটি ফটো তুলছে, ভিডিও করছে। এবার রথে করে কিন্তু যাত্রা দেবে মাসিবাড়ির উদ্দেশ্যে। আর এই যে দেখো আমাদের ছোট্ট রাধা আর কৃষ্ণ সেজেছে। আর এই রাধা যে সেজেছে সে হচ্ছে কালকের আবৃত্তি করা মেয়েটা, মানে আমার বান্ধবীর মেয়ে, আমার পাশের বাড়িই থাকে। ভীষণ মিষ্টি, ভিডিও করাতে দেখো কি সুন্দর অ্যাক্ট করে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, কি মিষ্টি না লাগছে সবাইকে। তো এবারে একটু ছোট করেই অনুষ্ঠানটা হচ্ছে, অন্যবার কিন্তু এর থেকে অনেক বড় করে। আর রয়েছে রথ পূর্ণ হলো, মানে অবছর আমাদের পূর্ণ হলো। জানো তো প্রথম বছর যখন রথ হয়েছিল তখন একদম একটা ছোট্ট বাচ্চাদের মতন কাঠের রথ টেনে হয়েছিল। আস্তে আস্তে কত দিন যায় তত জিনিসের যেন উন্নতি হয়, তেমনি আমাদের এখানে রথযাত্রাও কিন্তু আরও উন্নতির পথে এগিয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা সকলে মিলে এনজয় করতে করতে যাচ্ছি। আর সবাই কিন্তু এখানে বসেছি।
নাচানাচি করছি, ভীষণ আনন্দ হয় আমাদের রথযাত্রায়। তোমরা যদি কখনো বেরো আমাদের রিষড়ার বারোজবির এই রথযাত্রা দর্শন করো। তো এই দেখো, বললাম যে সব জায়গাতে কিন্তু এরকম করে ঠান্ডা জল, কেউ বা লস্যি, কেউ বা রসনার জল, তো যে যেভাবে পেরেছে আয়োজন করেছে। আর আমরা মোড়ে মোড়ে গিয়ে এগুলো পান করে আবার এনার্জি এনে নাচানাচি করেছি। পুরো রাস্তাটা শুধু নাচতে নাচতে এসেছি। তো সবাই মিলে আমরা খুব আনন্দ করি বলেই কিন্তু এই রথযাত্রার দিন আসলেই বেশ মনটা বেশ ভরে যায়। আর এই যে মাসিবাড়ি কিন্তু চলে গেছে জগন্নাথ দেব, আর আমরা একটু আমাদের স্কুল মাঠের যে মন্দিরটা তোমরা অনেকবার দেখেছো, সেইখানে দর্শন করে কিন্তু বাড়ির দিকে রওনা হয়েছি। আর পাঁচপাহাড়তেই তো আমার বাড়ি। তো এখানে দেখো মেলা বসেছে, সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। অবশ্যই এই মেলাটা অন্য আরেকটা ভিডিওতে পুরোটা শেয়ার করব। তবে আজকে যেতে যেতে যতটুকু পারলাম ততটুকুই শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো আমাদের এখানে ছোট্ট রথযাত্রা তোমরা অবশ্যই কিন্তু বলবে। আমাদের এখানে এই রথযাত্রাটাই কিন্তু আমাদের কাছে অনেকটা বড় বলে মনে হয়। তো এই দিকে দেখো, আমরা রাত্রে এসে ফ্রেশ হয়ে কিন্তু সবাই আমাদের টাকা দিয়েছিল বড়রা, যে কিছু কিছু করে টিফিন খাওয়ার জন্য। তো এই যে আমরা সবাই দেখো, আমি তো শুয়েই পড়েছি। সবাই মিলে টাকা দিয়ে মোগলাই আনা হয়েছে 3টে। তো সেটাই আমরা কয়েকজন যারা খুব কষ্ট করে নাচানাচি করেছিলাম তারাই কিন্তু এখানে আমরা খাওয়া দাওয়া করছি। তো এটাও কিন্তু একটা খুব এনজয় করে আমরা খাওয়া দাওয়া করেছি। এখানে না গান চলছিল টিভিতে, সেটা তো কপিরাইট আসবে বলে নিতে পারলাম না। তো দেখো, এই যে আমাদের পাশের বাড়ি এক ভাই, আর এখানে সব ননদ আমার। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা সুন্দর করে কমেন্ট করে দেবে। আর এই ব্যস্ততার মধ্যে দিয়ে যাতে ভিডিও আমি দেখতে পারিনি, আজ থেকে তোমাদের সকলের ভিডিও আমি দেখে দেবো। তো চলো, টাটা।